Hi viewers, welcome back to my channel Video Learning House. Hope you are all fit and fine. Today I am going to make a new video. So let's get started. আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি টপিক আলোচনা করব। টপিকটি যদিও অনেক ছোট কিন্তু টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিগিনার বা যারা কেবলমাত্র ইংরেজি শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকটি যদি আমরা না জানি তাহলে ইংরেজি সঠিকভাবে মেক করতে পারি না। বা এই ছোট্ট একটা টপিকসের জন্য আমরা কি করি? সেন্টেন্স মেক করতে গিয়ে ভুল করে বসি। তাহলে এখন আমাদের জানতে হবে আসলে টপিকটা কি। টপিকটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব কি হবে। তাহলে টপিকটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব কি হবে। সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেটা নিয়ে আমরা একটা কনফিউশনে পড়ে যাই, তাই না? তো আমি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই টপিকটি ক্লিয়ার করে দিব যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্ব কি হবে, এটা নিয়ে আর কোনো কি কনফিউশন হবে না বা আপনারা কখনো কনফিউজড হবেন না। ওকে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে যে ভার্বটা থাকে সে ভার্বটার শেষে কি হয়? ভার্বটার শেষে এস অথবা ইএস অথবা আইএস হয়। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? ভার্বের শেষে এস হয় অথবা ইএস হয় অথবা আইইএস হয়। কয়টা হয়? এস, ইএস অথবা আইইএস হয়। এটাই তো নাকি? এখন আমার তাহলে প্রশ্ন হলো কখন ইএস হবে, কখন আইএস হবে এবং কখন এস হবে, এটা তো আমাদের কি জানতে হবে, তাই না? প্রথম ট্রিক্সটা কি? নাম্বার ওয়ানে আমরা সাধারণত জানি সব ভার্বগুলোর সাথে কি হয়? এস যুক্ত হয়। সব ভার্বগুলোর সাথে এস যুক্ত হয়। কি হচ্ছে? ভার্বের সাথে এস হয়, ঠিক আছে? কি হয়? এস যোগ হয়, এস অ্যাড হয়, তাই না? আমরা জানি এক নম্বরে সব ভার্বগুলোর সাথে। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে কি এস হয় না, সেগুলোর সাথে হয় কখনো ইএস হয় এবং কখনো আইএস হয়। তাহলে দেখেন আমরা যদি এটা বের করতে পারি কি কখন ইএস এবং কখন আইএস হয়, তাহলে ওই কয়টা ভার্ব ছাড়া বাকি সবগুলোর সাথে কি হবে? এস হবে। যতগুলো ভার্ব থাকবে সেটা এস হবে। কখন হয় একটু দেখেন, আমি বলি এক্সাম্পল থেকে তাহলে বুঝতে পারবো। দেখেন ভার্বের শেষে কখন এস যোগ হচ্ছে, যেমন দেখেন আমি যদি বলি উই ইট, দেখেন উই ইট, ঠিক আছে? তারপরে যদি বলেন উইট মানে কি আমি খাই, তারপর যদি বলি দে প্লে তারা খেলে, আমি একই ইয়াতে লিখছি সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স আর কি। তারপর যদি বলি ইউ ওয়াক তুমি হাঁটো, দেখেন তিনটা কিন্তু সেন্টেন্স লিখেছি, তাই না? এখানে ছোট ছোট সেন্টেন্স। উই ইট আমরা খাই, হ্যাঁ, তারপরে দে প্লে তারা খেলে, তারপরে ইউ ওয়াক তুমি হাঁটো। প্রত্যেকটা সেন্টেন্স কি ছোট ছোট সেন্টেন্স। এখানে দেখেন উইটা কি? উইটা আমরা জানি কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। যারা আমরা পার্সনের ভিডিওটা দেখেছি তারা বুঝতে পারছি, আর যারা এখনো পার্সনের ভিডিওটা দেখি নাই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হবে। দেটা কি? দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর ইউটা কি সেকেন্ড পারসন প্লুরাল এবং সিঙ্গুলার দুই নাম্বার হিসেবে ব্যবহার হয়। তা আমাদের প্রবলেমটা কোন জায়গায়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেমন হচ্ছে আমি যদি বলি রহিম মানে কোন ব্যক্তির নাম, বা যদি বলি শি মানে রহিমকে না বোঝায়, সরি দেখা যাচ্ছে রহিমাকে না বোঝায় যদি শি মানে সে বলি তাহলে শি, তারপর রহিম না বোঝায় যদি বলি হি বা ইট, বা কোনো জায়গার নাম কোনো জিনিসের নাম, এগুলো হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখন কথা হলো আমি বললাম উই ইট আমি খাই, দে প্লে ইউ ওয়াক, তাহলে আমি যদি বলি যে রহিম খাই তাহলে কি হবে? দেখেন রহিম খাই, তাহলে কি রহিম ইট হবে? রহিম ইট হবে না। রহিমের সাথে কি হবে? আমি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে এস যুক্ত হবে, বা কি বলেছি ইএস বা আইএস। কিন্তু এখানে বলতেছে এটাতে হবে কি এস যুক্ত হবে, কি হবে? এখানে এস হবে। ওকে, সাধারণত ভার্বের সাথে এস যুক্ত হয়ে হয়।
তারপরে এটা ক্লিয়ার হবে, আমি যখন 2 এবং 3 নম্বর ট্রিক্সটা দেখবো তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখেন 2 নম্বর কি বলছে যে দে প্লে তারা খেলে, তাহলে কি হবে দে প্লে মানে তারা খেলে, আমি এখন দে যায় কি বলি যদি সে খেলে তাহলে কি হবে শি প্লে হবে না কি হবে, তাহলে তো কি শি প্লে হওয়ার কথা না, না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হবে প্লেস হবে, এস এর সাথে হয়ে যাচ্ছে। ওকে, পরেরটা বলছি ইউ ওয়াক, ইউ এর জায়গায় যদি বলি হি ওয়াক মানে সে হাঁটে, তাহলে কি হবে ওয়াক হবে না ওয়াকস হবে, এটা ওয়াকস হবে। ক্লিয়ার? তাহলে প্রথম ট্রিক্সে জানবো আমরা কিভাবে করবো যে ভার্বের সাথে এস যুক্ত হবে প্রথম ট্রিক্সে, এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ট্রিক্স যদি দেখি তাহলে এটা আমাদের কি হবে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দ্বিতীয় নম্বর ট্রিক্সটা কি, দ্বিতীয় নম্বর ট্রিক্সটা হচ্ছে ভার্বের সাথে ওটা কি হবে, এই ভার্বের সাথে ইএস যোগ হবে, কি হবে ভার্বের সাথে ইএস যোগ হবে, তাহলে কখন ইএস অ্যাড হবে সেটা তো আমাদের জানতে হবে তাই না। ভার্বের সাথে ইএস যোগ হবে তখন যে ভার্বের শেষে যে ভার্ব, ভালো করে শুনুন, যে ভার্বের শেষে এস থাকবে, যে একটা ভার্ব থাকবে ভার্বের সাথে ভার্বের শেষে এস বা ডাবল এস কি থাকবে, ভার্বের শেষে যদি ভার্বের শেষে যদি এস হয় থাকে অথবা ডাবল এস থাকে, হ্যাঁ ডাবল এস থাকে, অথবা যদি থাকে কি থাকে সিএইচ থাকে ভার্বের শেষে, এক্সাম্পল দেখাইছি তাহলে ক্লিয়ার হবে। তারপর যদি এসএইচ থাকে, অথবা থাকতে পারে এক্স থাকতে পারে, অথবা থাকতে পারে আপনার জেড থাকতে পারে, অথবা ও থাকতে পারে, অর্থাৎ যে সমস্ত ভার্বের শেষে এস আছে একটা এস থাকতে পারে বা ডাবল এস থাকতে পারে, অথবা সিএইচ থাকতে পারে, অথবা এসএইচ থাকতে পারে, অথবা এক্স থাকতে পারে, জেড থাকতে পারে, ও থাকতে পারে, এই 7টার যে কোনো একটা থাকবে, সেখানে কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে তার শেষে ইএস যোগ করতে হবে, ওই ভার্বটার শেষে ইএস যোগ করতে হবে। কিভাবে দেখেন এক্সাম্পল দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল যেমন দেখেন আমি যদি বলি আই গো, আগে সেন্টেন্স গুলো দেখেন আই গো আমি যাই, ওকে, তারপরে দে টিচ তারা পড়ায়, ওকে, ইউ অ্যাড্রেস অ্যাড্রেস মানে ভাষণ দেওয়া, তুমি ভাষণ দাও বা বক্তৃতা দাও, ওকে, তারপরে উই ব্রাশ, দেখেন উই ব্রাশ এখানে দেখেন আই গো, দে টিচ, ইউ অ্যাড্রেস, উই ব্রাশ। আমাদের টপিকটা কি হচ্ছে যখন থার্ড পারসন দিয়ে সেন্টেন্স মেক করতে যাবো তখনই তো প্রবলেমটা, তাই না, থার্ড পারসন হলেই তো আমাদের কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে। তো এখন যদি থার্ড পারসন দিয়ে আমরা এই সেন্টেন্স গুলোকে পরিবর্তন করতে যাই তাহলে কি হবে, আমি খেলি, আমি যাই, তাহলে যদি বলি সে যায় তাহলে কি হবে হি গো হবে। এই যে আমরা সূত্র বা ট্রিক্সে কি বললাম যে ভার্বের শেষে, এই যে ভার্বের শেষে যদি একটা ও থাকে, মিলছে দেখেন, ভার্বের শেষে যদি একটা ও থাকে, বা ভার্বের শেষে যদি সিএইচ থাকে, ভার্বের শেষে যদি ডাবল এস থাকে, ভার্বের শেষে যদি এসএস থাকে, আছে দেখেন ও আছে, তারপরে ভার্বের শেষে এসএস আছে, সিএইচ আছে, তাই না, আবার ভার্বের শেষে কি আছে, ভার্বের শেষে ডাবল এস আছে। 7টা আলোচনা করেছি, এখানে 4টা সেন্টেন্স দেখেছি, 4টে মিলে গেছে, ঠিক আছে। এই ধরনের যদি ভার্ব পাই তাহলে সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সে ভার্বটা যদি বসাতে যায় তাহলে আমার কি হবে, যেহেতু আমি ও পাইছি তাহলে এর সাথে কি হবে ইএস যোগ হবে, তাহলে হি গোস। দেখেন মুখস্থ করার দরকার হবে না, আপনি যদি ট্রিক্সটা জানে যান, হ্যাঁ, তাহলে আপনি বেসিক ভার্বটা, মূল ভার্বটা যদি জানেন তাহলে আপনি ইজিলি ভার্ব চেঞ্জ করতে পারবেন। গো এটা তো সবাই জানে, তাই না, গো মানে যাওয়া, টিচ মানে কি, টিচ মানে পড়ানো শিক্ষা দেওয়া, এটা তো সবাই জানে। তাহলে আমি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমি এই ভার্বটা ইউজ করতে যাব তখন আমি ইজিলি পারবো যে টিচ, যেহেতু লাস্টে ভার্বের
সিএইচ আছে, তার মানে আমি যদি এখানে হি দি, সি দি, রহিম দি, করিম দি, তাহলে এই টিচের সাথে কি হয়ে যাবে দেখেন, যদি এই সেন্টেন্সটা মেক করি দে টিচ, আমি যদি বলি সি টিচ, কি হবে সি টিচ হবে না কি হবে, এর সাথে কি আছে সূত্র এটা বলেছে সিএইচ থাকলে এর সাথে ইএস যোগ হয়ে যাবে, তাহলে ইএস, তাহলে সি টিচেস, ক্লিয়ার, সে টিচেস হয়ে গেল, ইজিলি পারতেছি। পরেরটা বলছে ইউ অ্যাড্রেস, তাহলে কি হবে ইউ অ্যাড্রেস হবে, ইউ এর জায়গায় তাহলে এখন হবে হি, হি সি রহিম যেটা বলেন আর কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলি হলো সাবজেক্ট, তাই না, হি অ্যাড্রেস, এটা দিলে হবে হি অ্যাড্রেস হবে না হি অ্যাড্রেসেস হবে, হি অ্যাড্রেসেস হবে, কারণ আমরা এখানে সূত্রটি পড়েছি, ট্রিক্সে পড়েছি আমরা যে ডাবল এস এখানে যদি থাকে তাহলে এর সাথে ইএস অ্যাড হয়ে যাবে, কি হবে এর সাথে ইএস অ্যাড হবে, অ্যাড্রেসেস, ক্লিয়ার, ইএস কি ইয়ে আছে না, যোগ হচ্ছে না, এখানে ইএস অ্যাড হয়ে যাচ্ছে, ক্লিয়ার, ইএস অ্যাড হচ্ছে, ইএস অ্যাড্রেস হচ্ছে, ওকে। এবার পরেরটা কি আছে দেখেন, উই ব্রাশ মানে আমরা ব্রাশ করি, তাহলে যদি বলি সে শি ব্রাশ, তাহলে কি হবে শি ব্রাশ, শি ব্রাশ হবে না কি হবে বলুন তো, আমরা এখানে দেখেছি যে যদি লাস্টে এস এস থাকে তাহলে এর সাথে ইএস যোগ হয়ে যাবে, শি ব্রাশেস, ওকে। দেখেন ইজি, এই ট্রিক্সটা জানা রাখেন যে ভার্বের শেষে যদি আমরা পাই এস পাই, ডাবল এস পাই, সিএস পাই, এস এস পাই, জেড এক্স ওয়াই পাই, তাহলে সেগুলোর সাথে ইএস কি হবে যুক্ত হয়ে যাবে, ক্লিয়ার। দেখেন এক নম্বরটা তাহলে কি ইজি হয়ে যাবে না, যেইগুলো শুধু আপনি এরকম পাবেন সেইগুলো ছাড়া কি হচ্ছে এস হবে। এখন যদি 3 নম্বরটা একটু পাওয়া যায় তাহলে আমার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না, 3 নম্বরটা পাইলে পারে। 3 নম্বর আমরা দেখবো, 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বরে বলা হচ্ছে কি, 3 নম্বরে হচ্ছে ভার্বের সাথে আইএস হবে, ভার্বের সাথে কি করতে হবে আইএস যোগ করতে হবে, ভার্বের সাথে কি করতে হবে আইএস অ্যাড করতে হবে, এটাই তো আমাদের 3 নম্বরে বলতেছে, তাই না। তাহলে কখন আমরা ভার্বের সাথে আইএস অ্যাড করব এটা তো আমাদের জানতে হবে, জানার টপিকসটা তো এটাই নাকি, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে, যে সমস্ত ভার্বের শেষে কি থাকবে ওয়াই থাকবে, এবং এই ওয়াই এর আগে একটা কি কনসোনেন্ট থাকবে, তাহলে যে সমস্ত ভার্বের সাথে যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে এবং এই ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকবে, সেখানে ওয়াইটা উঠে যা আই হবে, যে সমস্ত ভার্বের শেষে কি থাকবে ওয়াই থাকবে, ঠিক আছে, ভার্বের শেষে এই ওয়াইটা তখন কি হবে, এই ওয়াইটা উঠে যায় এর পরিবর্তে হয়ে যাবে ওয়াই পরিবর্তে আই, আর আরেকটা এক্সট্রা কি হবে ইএচ অ্যাড হয়ে যাবে, তাহলে যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে ওয়াইটা উঠে যায় কি হবে তার পরিবর্তে আই হবে, এবং ওর সাথে কি হবে ইএস অ্যাড হবে, যে আইএস অ্যাড হয়ে যাবে। কিভাবে দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, তাই না। যেমন আমি যদি বলি আই ট্রাই, দেখেন আই ট্রাই, ওকে, দে ফ্লাই, দেখেন আই ট্রাই দে ফ্লাই, উই ড্রাই, উই ড্রাই মানে আমরা শুকাই, আমি চেষ্টা করি, তারা উড়ে, ফ্লাই মানে উড়া, তাই না, উই ড্রাই আমরা শুকাই, কোন কিছু শুকানো। তারপরে হচ্ছে কি যদি বলি ইউ ক্রাই, এরকম অনেক আছে, আসলে আমি এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য কয়েকটা নিয়েছি, আছে কিছু কিছু, তবে খুব বেশি না। এই ধরনের ভার্ব খুব কম পাবেন, 2 নম্বর এটাও খুব কম পাবেন, 1 নম্বরটা হলো সবচেয়ে বেশি, ওকে। তাহলে আমি কি বলেছি দেখেন 3 নম্বরে, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকে, আছে ওয়াই, ওয়াই আছে, এবং তার আগে একটা কনসোনেন্ট থাকবে, আর কি কনসোনেন্ট না, এখানে কি ওয়াই একটা ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে এল কনসোনেন্ট, তারপর এখানে ওয়াই, ওয়াই এর আগে আছে এল সরি আর কনসোনেন্ট, তাহলে এখানেও ওয়াই এর আগে একটা আছে কনসোনেন্ট, ওকে। কি বুঝা যাচ্ছে, এরকম কনসোনেন্ট আছে কিন্তু, তাই না। কারণ একটু এজন্য বললাম যে অনেকে ভাববে যে ওয়াই থাকলে তো আমার হয়ে যাবে কি আইএস, না, এই যে দেখেন এটার জন্য বুঝুন, এখানে প্লে কিন্তু লাস্টে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই এর আগে কি আছে ভাওয়েল আছে, কিন্তু তাহলে ওই থিওরিতে আমার যাচ্ছে না, কিন্তু এই ওয়াই এর আগে আছে ভাওয়েল, ভাওয়েল থাকলে কিন্তু হবে না,
ওয়াই এর আগে থাকতে হবে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলেই শুধু এই ওয়াইটা উঠে যায় আই হবে এবং তার সাথে ই এর যোগ হবে। তাহলে এখানে যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে সেন্টেন্স মেক করতে চাই তাহলে কি হবে, আই ট্রাই মানে আমি ট্রাই করি, তাহলে যদি বলি সে ট্রাই করে তাহলে হি কি হবে, টি আর আসবে, আর এরপরে কি ওয়াইটা উঠে যায় আই আসবে আর ই এর যোগ হবে, তাহলে হি ট্রাইস। ওকে দেখেন ইজি হচ্ছে না। তারপর দে ফ্লাই, তাহলে কি হবে, দে দে ফ্লাই, দে কি হবে ফ্লাইস, এফ এল ওয়াইটা উঠে যায় আই আর ই এর যোগ ফ্লাইস। ওকে তারপর দেখেন উই ড্রাই, তাহলে কি হবে, সরি এখানে তো দে হবে না, এখানে হচ্ছে হি বা শি বা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে তারপর হচ্ছে উই ড্রাই, তাহলে কি হবে, হি ড্রাই দি যদি তাহলে কি ড্রাই হবে না কি হবে, ওয়াইটা উঠে যায় আই আর ই এর যোগ, হি ড্রাইস। ওকে তবে ইউ ক্রাই দেয়া হচ্ছে, আমরা যদি বলি হি কি ক্রাই সে কান্নাকাটি করতে, কি হবে সি আর ওয়াই এর জন্য আই আর ই এস। ক্লিয়ার, তাহলে বুঝতে পারছি। তাহলে দেখেন আমি বলছিলাম যে 2 নম্বর এবং 3 নম্বর ট্রিক্সটা যদি বুঝি তাহলে 1 নম্বর আরো ইজি আসবে। 2 নম্বর ট্রিক্সে আমরা দেখলাম যে সমস্ত ভার্বের শেষে এস বা ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স, জেড, ওয়াই থাকে, হ্যাঁ এই সমস্ত ভার্ব যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসাতে যাই তাহলে সেটার সাথে ইএস অ্যাড হয়ে যাবে। ওকে 3 নম্বর দেখানো, 3 নম্বরে যে বলা হচ্ছে যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকবে, সেই সমস্ত ভার্ব যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে যাই, মানে একটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তারপরে যদি ভার্বটা বসাতে চাই তাহলে ওই ভার্বের ওয়াইটা উঠে গিয়ে তার পরিবর্তে বসবে আই এবং একটা ইএস যোগ হবে, তার মানে হচ্ছে আই ইএস হবে। ওকে ক্লিয়ার, তাহলে এই 2 ধরনের বাদে যে সেন্টেন্স ভার্ব গুলো পাবো এই 2 ধরনের, এই 2 ধরনের ভার্ব বাদ দিয়ে যে ভার্ব গুলো থাকবে তার সাথে শুধু কি হবে, এস যুক্ত হবে, তার সাথে এস যুক্ত হবে। এটা হলো 1 নম্বর। তাহলে এই 3টা নিয়ম যদি আমরা ফলো করি, যতগুলো ভার্ব আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সেন্টেন্স মেক করতে কোনো আর কি আজ থেকে কনফিউশন হবে না, যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো বুঝেন, ভিডিওটি একটুকু টানবেন না, প্রথম থেকে একবারে মাথাটা ঠান্ডা করে সুন্দরভাবে বুঝেন, তাহলে দেখবেন এটা আপনাদের কাছে অনেক ইজি মনে হচ্ছে। ইভেন এটা এখন যখন জানবেন তখন ইজিলি সেন্টেন্স গুলো মেক করতে পারবেন, এবং অনেকগুলো ভার্বের কি জানতে হবে না নিয়ম কানুন, এই নিয়মটা জানলেই হবে, ইজিলি আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।